হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম ক্রিয়েটিভ ভিডিও ল্যাব কোচিং এর অনলাইন কোচিং এর দ্বিতীয় পর্বে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত পর্বে আমরা একটা বর্তনী নিয়ে আলোচনা করছিলাম। এই পর্বে আমরা চলবিদ্যুতের সকল সূত্র নিয়ে একটু আলোচনা করব। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবে। চলবিদ্যুতের জন্য এই অধ্যায়ে 10টা সূত্র দেওয়া আছে। তোমরা বলতে পারো এতগুলো সূত্র দ্বারা আমরা একটা অধ্যায় শেষ করব না। এখানে মেজর দুই তিনটা সূত্র আছে যেগুলো দ্বারা তোমরা পুরো অঙ্কটা শেষ করতে পারবা, যেগুলো দ্বারা সবচেয়ে বেশি অঙ্ক আসে। তার মধ্যে একটা হচ্ছে বি ইকুয়ালস টু আয়ার, 4 নাম্বার যে সূত্রটা আছে এটা সবচেয়ে বেশি ইউজ হয়। 6 নাম্বার যে সূত্রটা আছে আই সমান ই বাই আর প্লাস আর তড়িৎ প্রবাহ নির্ণয়ের ক্ষেত্রে। তারপরে 7, 8 সমান্তরাল বর্তনী এবং শ্রেণী বর্তনী নির্ণয়ের ক্ষেত্রে। আর ডাব্লিউ ইকুয়ালস টু যে পিটি, এখানে ডাব্লিউ সমান পিটি, এই সূত্রটা বেশি ব্যবহৃত হয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই, যে সূত্রগুলো সবগুলোই প্রতিপাদন করে তোমরা অঙ্কগুলো বের করতে পারবে। বিকল্প এক একটা সূত্র এক একটা বিকল্প রয়েছে। তো আমরা 1 নাম্বার সূত্র দিয়ে একটু আলোচনা করি। 1 নাম্বার সূত্রটা হচ্ছে ই সমান ডাব্লিউ বাই কিউ। ই কি আমরা জানি, ই হচ্ছে কি তড়িৎ চালক শক্তি বা তড়িৎ চালক বল যেটাকে বলা হয়, ই হচ্ছে তড়িৎ চালক শক্তি। ওই তড়িৎ চালক শক্তি বের করতে হলে অবশ্যই আমাদের কাছে ডাব্লিউ থাকতে হবে আর কিউ চার্জ থাকতে হবে। যদি তোমার কাছে ডাব্লিউ আর কিউ থাকে, মানে চার্জ থাকে, তাহলে তুমি অবশ্যই তড়িৎ চালক শক্তি বের করতে পারবে। 2 নাম্বার যে সূত্রটা সেটা হচ্ছে আয় বের করার জন্য। আমরা জানি আয় বের করার জন্য আরো অনেকগুলো সূত্র আছে। এখান থেকে আমরা আয় বের করতে পারি, বি ইকুয়ালস টু আই থেকে আয় বের করতে পারি। তারপরে 6 নম্বর আয় থেকে এখান থেকে আমরা আয় বের করতে পারি, কিন্তু এখান থেকে আয় বের করতে পারি। অনেক সময় দেখা যায় আমাদেরকে একটা চার্জ দিয়েছে, সাথে একটা সময় দিয়েছে। চার্জ আর সময় যদি থাকে তাহলে আমরা অবশ্যই 2 নম্বর সূত্রটা প্রয়োগ করব। আর বিভব বের করার জন্য, বিভবের বের করার জন্য অনেকগুলো সূত্র আছে। আমরা বি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ থেকে বিভব বের করতে পারি, বি ইকুয়ালস টু আই থেকে বিভব বের করতে পারি, আবার ফি ইকুয়ালস টু বিআই থেকেও আমরা বিভব বের করতে পারি। অর্থাৎ বিভবের জন্য অনেকগুলো কি আছে, সূত্র আছে। তো অনেক সময় আমাদের উদ্দীপকে দেওয়া যায়, দেখা যায় কি ডব্লিউ আছে আর কিউ আছে, চার্জ আছে, আর অন্য কিছু নাই, তাহলে আমরা অবশ্যই সূত্রটা ইউজ করবো। তোমরা অবশ্যই মনে রাখবা যে কোনো সময় কোন সূত্রটা প্রয়োগ হবে এটা জানার জন্য তোমাকে অবশ্যই জানতে হবে উদ্দীপকে কি কি জিনিস আছে, কি আছে, উপাদান কি আছে। উদ্দীপকের উপাদানের উপর নির্ভর করবে তুমি এখানে 10টা সূত্রের মধ্যে কোন সূত্রটা অ্যাপ্লাই করবা। এবং প্রশ্ন, তোমাকে কি প্রশ্ন করা হয়েছে, তোমাকে কি বলা হয়েছে বিদ্যুৎ প্রবাহ কত বের করো, নাকি বলা হয়েছে তড়িৎ চালক শক্তি বের করো, নাকি অভ্যন্তরীণ রোধ বের করতে বলছে, নাকি তুল্য রোধ বের করতে বলছে। এই বিষয়টা, প্রশ্নটাই তোমাকে সূত্রের কাছে নিয়ে যাবে। আগে আমাদেরকে সূত্রের প্রশ্নের যে উপাদান, এই প্রশ্নের উপাদানগুলো সম্পর্কে জানতে হবে। দেখো 4 নম্বর সূত্রটা, যেটা বিভব বের করার জন্য, বর্তনীতে বিভব বের করার জন্য সবচেয়ে বেশি কাজে লাগে। বি ইকুয়ালস টু আই আর। বি মানে হচ্ছে বিভব, আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, আর আর হচ্ছে রোধ। কোথাও যদি একটা বর্তনী দেওয়া থাকে এবং সেখানে অনেকগুলো রোধ থাকতে পারে, তাহলে সেখান থেকে তুমি আয়ও বের করতে পারো, সেখান থেকে তুমি বিও বের করতে পারো। রোধ আছে, আয় আছে, তোমাকে বলছে বি বের করার জন্য, তুমি অবশ্যই এই সূত্রটা অ্যাপ্লাই করবে। কি সূত্র? বি ইকুয়ালস টু আই আর। আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, আর মানে হচ্ছে কি রোধ বা তুল্য রোধ, মোট রোধ হতে পারে। তারপরে 5 নাম্বার যে সূত্রটা সেটা হচ্ছে রোধাঙ্ক। যদি কোথাও রোধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্লাস তারের দৈর্ঘ্য দেওয়া থাকে, এটা বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখবে তারের ক্ষেত্রফল, তারের রোধাঙ্ক বের করার জন্য এই সূত্রটা ইউজ করা হয়। সেটা কি? রো ইকুয়ালস টু আর এ বাই এল। আরটা কি? আর হচ্ছে রোধ, আর হচ্ছে কি রোধ। তারপরে আমাদের যে এ আছে, এ হচ্ছে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তোমরা জানো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, পাই আর স্কয়ার এল। এরপরে দেখো এল আছে, এল হচ্ছে কি যে তারটা তুমি রোধাঙ্ক বের করবে তার দৈর্ঘ্য হচ্ছে এল। এরপরে আয়, 6 নাম্বার যে সূত্রটা, সেখানে আয় বের করতে বলছে। এখানে আয় সমান ই বাই আর প্লাস আর। এর মানে এই না যে এখানে শুধু আয় বের করতে পারবে, তোমার কাছে যদি আয় থাকে তুমি ইও বের করতে পারো। যদি ইর কথা ইর প্রশ্ন বলে, যদি বলা হয় শুধুমাত্র রোধ বের করার জন্য, তাহলে তুমি রোধটাও বের করতে পারো। যদি বলে যে অভ্যন্তরীণ রোধটা বের করো, সেটাও তুমি বের করতে পারবে, শুধুমাত্র প্রতিপাদন করা লাগবে। শুনো, পদার্থবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয় বা সৌন্দর্য হচ্ছে যে তুমি প্রতিপাদন জানো। যে প্রতিপাদন জানে তার জন্য পদার্থবিজ্ঞান একেবারে সহজ। সূত্রের প্রতিপাদন করতে জানতে হবে। যে তুমি একটা সূত্রতে 4টা বিষয় উল্লেখ আছে, যেমন এখানে আই আছে, ই আছে, 2টা আর আছে, একটা হচ্ছে তুল্য রোধ আর একটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এই রোধ থেকে যদি তোমাকে 3টে উপাদান দিয়েছে আর একটা উপাদান বের করতে বলে, তাহলে আই পরিবর্তে ইও তো বের করতে বলতে পারে। আবার এই না বলে অভ্যন্তরীণ রোধ বাইর করতে বলতে পারে, ছোট আর বড় আর রোধ বার করতে বলতে পারে, যে কোনো কিছু বের করতে বলতে পারে। তখন তোমাকে অবশ্যই বের করতে হবে। আমরা কয়েকটা প্রতিপাদন দেখে যে আই সমান ই বাই আর প্লাস আর, বা ই বাই আর প্লাস আর সমান আই, এটা হতে পারে। ই বের করার জন্য ই সমান আই ইন্টু আর প্লাস আর। এভাবে ই বের করার জন্য এভাবে প্রতিপাদন করতে পারো। অথবা তুমি যদি আর বের করতে চাও তাহলে আরেকটু মডিফাই করে তুমি প্রতিপাদন করতে পারো।
টোটাল কথা হচ্ছে এই একটা সূত্র থেকে তুমি আর বের করতে পারবা, ই বের করতে পারবা, তারপর অভ্যন্তরীণ রোধ বের করতে পারবা। তারপরে 6 নম্বর সূত্রটাকে আমরা বললাম। এখানে যদি কোথাও আরেকটা কথা মনে রাখবা, মনে করো অভ্যন্তরীণ রোধ নাই, ছোট হাতের রোধ নাই, তাহলে তুমি কি করবা, অবশ্যই ই থাকবে প্লাস আর থাকবে, ই বাই আর থাকলে তুমি আই বের করতে পারবা। অভ্যন্তরীণ রোধ গুরুত্বপূর্ণ না মোট বর্তনীর রোধের জন্য। এরপরে 7 নাম্বার এবং 8 নাম্বার সূত্র দিয়ে আমি অলরেডি একটা বর্তনী তোমাদেরকে সমাধান করে দেখিয়েছি, যে সেখানে ওই যে 1/RP মানে হচ্ছে সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়, আর RS হচ্ছে শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়। তোমরা বর্তনীতে আগে খুঁজে বের করবে কোনটা সমান্তরাল সমবায় আছে আর কোন রোধগুলো শ্রেণী সমবায় আছে। যদি তোমরা বের করতে পারো তাহলে তোমরা অবশ্যই এই তুল্য রোধটা নির্ণয় করতে পারবে। তুল্য রোধ নির্ণয় করাটা হচ্ছে এই অধ্যায়ের সবচাইতে মেজর জিনিস। তুমি এই অধ্যায়টাকে যদি ভালো মতো নাম্বার পেতে চাও, এই অধ্যায়কে তুমি যদি পরীক্ষায় কমন ফেলতে চাও, তাহলে তোমাকে তুল্য রোধ নির্ণয় করা শিখতে হবে। যে ব্যক্তি তুল্য রোধ নির্ণয় করতে পারবে তার জন্য চলবিদ্যুৎ একদম ফানে। তুমি যদি তুল্য রোধ নির্ণয় করতে পারো, আর এই তুল্য রোধ নির্ণয় করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায় চিনা। তোমাকে অবশ্যই সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায় চিনতে হবে। তাহলে তারপরে তুমি কি কি ধাপাঙ্গ করবে সেটা তুমি নিজেই পারবা। যে যদি কোথাও বিন্দু দেওয়া থাকে, বিন্দুতে যদি সমান্তরাল বর্তনী থাকে, আগে আমরা সমান্তরাল গুলা করে ফেলবো, সমান্তরাল করে তারপর সবাইকে একসাথে শ্রেণীতে করে ফেলারও সেই নিয়ম আছে, তুমি চেষ্টা করলে পারবে। শেষে আছে P সমান BI I স্কোয়ার বাই আর বি স্কোয়ার বাই আর আই স্কোয়ার আর বি স্কোয়ার বাই আর এবং W বাই টি। এখানে একটা সূত্রের সাথে অনেকগুলো সূত্র আছে। ক্ষমতা সূত্র ফি সমান BI, বিভব এবং তড়িৎ প্রবাহের গুণফল হচ্ছে ক্ষমতা। তারপর আই স্কোয়ার আর, কোথাও যদি তোমার বি না থাকে নিশ্চয়ই সেখানে আর আছে, তাহলে যে তড়িৎ প্রবাহের বর্গের সাথে আর গুণ করে দিবা। তারপরে আছে বি স্কোয়ার বাই আর, কোথাও আই নেই বি আছে আর আছে, তাহলে বি স্কোয়ার বাই আর বিভবের বর্গকে আর দ্বারা ভাগ করে দিবা। তারপরে W বাই টি আছে, সম্পূর্ণ কাজ থাকতে পারে, সম্পূর্ণ কাজকে সময় দ্বারা ভাগ করলেও ক্ষমতা চলে আসে। তারপরে 10 নম্বর যে সূত্র, সেখানে আই স্কোয়ার বাই আর টি। আই স্কোয়ার কোথাও তড়িৎ প্রবাহ দেওয়া আছে কোথাও, তারপর রোধ দেওয়া আছে, এরপরে হচ্ছে সময় দেওয়া আছে। সময় যদি তোমাদেরকে দেওয়া থাকে ইউনিট বের করতে বলতে পারে, ইউনিট কত ইউনিট বিদ্যুৎ হয়, তাহলে W আমরা সেটা PT দিয়ে অঙ্ক করতে পারি, W আই স্কোয়ার আর টি দিয়েও করতে পারি, আবার W BIT দিয়েও করতে পারি, আবার W বি স্কোয়ার বাই আর ইন্টু টি দিয়েও করতে পারি। আমরা এখানে 4টা সূত্র, যে কোনো একটা সূত্র দিয়ে আমরা ইউনিট বের করতে পারি। তো অনেকগুলো সূত্র দেওয়া আছে, সবগুলো সূত্র দিয়ে তোমাকে অঙ্ক করতে হবে এমন বিষয় না, এবং সবগুলো সূত্রের অঙ্ক আসেও না। তবে তোমাকে শিখে রাখতে হবে যাতে কোনোভাবে তোমার এই অধ্যায়ের আনসারিংটা কি না হয়, মিস না হয়।